আগামী ৫-৬ দিন খুব ক্রুশিয়াল উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নির্ধারিত সময়ই হবে, একদিনও দেরি হবে না। বৃহস্পতিবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত সংলাপে তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, একটা বিষয় নিশ্চিত থাকেন, নির্বাচন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যে সময় বলেছেন তার থেকে একটা দিনও দেরি হবে না। আজকের মধ্যেই অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির মাধ্যমে রাষ্ট্র সংস্কার বিষয়ক দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ করার কথা জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে এবং তাদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত হবে রাষ্ট্র সংস্কার সনদ। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক শুরুতে তিনি এসব কথা বলেন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় পৃথক ৩টি মামলা করে দুদক। এই ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। প্রথম বর্ষ থেকে বৈধ সিট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক অধিকার, সুষ্ঠু শিক্ষার পরিবেশ পাওয়ার অধিকার নিশ্চিত করতে কাজ করতে চাইলে তার প্যানেলে যোগদানের আহ্বান জানান তিনি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এই ঘোষণা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তালিকা প্রকাশ করে। প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী এবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৯৩২ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০,৯০৪ জন এবং ছাত্রী ভোটার ১৯,০২৮ জন। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। আজ বৃহস্পতিবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য দেওয়া হয়। আপডেট থাকুন, প্রাইম টিভি বাংলার সাথেই থাকুন।